গোটা বিশ্বজুড়ে কোথায় কি হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই যে আজ আমরা খবরাখবর পাই বা কত অজানা অপরিচিত মানুষের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে তা তো এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। এত যে কম সময়ের মধ্যে সম্পর্ক গড়ে উঠছে অচেনা মানুষের সাথে, তার জন্য আমাদের ধন্যবাদ জানাতে হবে ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লিকে। তিনি সর্বপ্রথম ভেবেছিলেন যে কিভাবে কত কম সময়ে কানেক্ট করা যায় একে অপরের সাথে। তবে তিনি সোশ্যাল মিডিয়া নয়, নিজের বৈজ্ঞানিক কাজে তথ্য লেনদেন কত কম সময়ে করা যায় সেটার জন্য ভেবেছিলেন। হাইপারটেক্সট নামক একটা সিস্টেম, যেটা লিঙ্কের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে যাবে। ক্লিক করলে অনেক পেজ খুলে যাবে। 1989 এর দিকে এই পদার্থবিজ্ঞানী WWW মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা ভাবে এবং তিনি এই প্রস্তাবও প্রদান করেন। 1990 সালের দিকে WWW তৈরি করতে একটা সফটওয়্যার সিস্টেম বানায় তিনটে জিনিসের উপর বেশ করে। প্রথমত HTML, এটি একটি ভাষা যার মাধ্যমে ওয়েব পেজগুলো ডিজাইন করা। HTML ইউজ করে পেজের লেখা, ছবি এবং লিঙ্ক স্টোর করে রাখা যাবে। দ্বিতীয়ত URI, এর মাধ্যমে যে পেজগুলো রাখা আছে সেগুলো একে অপরকে আইডেন্টিফাই করতে পারবে। সর্বশেষ HTTP, এর মাধ্যমে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো যাবে যে কোনো ধরনের লিঙ্ক। 1991 এর দিকে WWW খুব জনপ্রিয় হয় বিশ্বজুড়ে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্টারনেট ছাড়া কোনো কাজই হয় না। অফিস, এডুকেশন, বিজনেস যে এত সহজে হচ্ছে বিশ্বের এক প্রান্তে বসে অন্য প্রান্তের সাথে যোগাযোগ করে, তাই স্যার টিম বার্নার্স-লির দৌলতেই। নতুন কিছু জানতে হলে স্ট্যাগারিং ফ্যাক্ট চ্যানেলকে ফলো করুন।